সেই নির্বাচন কমিশন সকল দলের মতামতের ভিত্তিতে হবে। পৃথিবীর সমস্ত দেশে যেভাবে হয় তার জন্য একটা কাঠামো তৈরি করতে হবে, পার্মানেন্ট কাঠামো। আইনগতভাবে সেগুলো ব্যবস্থা করতে হবে, আইনগত পরিবর্তন করতে হবে। সেগুলো ডিটেইল পরবর্তীকালে আমরা আলাপ করে দিতে পারি, বা আমরা যদি চান আপনারা পরবর্তীকালে দিতে পারি, বা যারা এক্সপার্ট আছে ওরা তৈরি করতে পারে। আমাদের কথা নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা গঠিত হতে হবে। তারা যাতে নির্বাচন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রশাসন, পুলিশ ইত্যাদি যাতে কোনো দলীয় করণের প্রভাবে প্রভাবিত না হয় তার জন্য তাদেরকে আগের থেকেই সেইভাবে বাছাই করতে হবে এবং সেইভাবে রিসাফল করতে হবে, যেখানে যেখানে নিউট্রাল করতে হবে সব জায়গায়। এবং এটা করার পরে যদি একটা পদ্ধতি, এটা যদি এখনকার পদ্ধতি আমরা মেনে চলি তাহলে এটা একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতিটা আমরা বলেছি, সেটা যেহেতু নতুনভাবে সবকিছু করার চিন্তা করা হচ্ছে, আমরা একটা আধুনিক নির্বাচন পদ্ধতির কথা দীর্ঘদিন থেকে বলে আসছি, জাতীয় পার্টির নির্বাচন ম্যানিফেস্টোতেও ছিল এবং আমরা এটা নিয়ে সংসদে কথা বলেছি। এটা নিয়ে আমরা ইলেকশন কমিশন আমরা চেয়েছি, আমরা তাকে অফিসিয়ালি প্রস্তাব পাঠিয়েছি। সেটা হলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নির্বাচন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ ভোটিং সিস্টেম। এটা আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে এখন এই সিস্টেমে চলে যাচ্ছে। আমাদের মতো সিস্টেম আজকাল বলে হাতে গোনা 2-4টা দেশ ছাড়া আর কোথাও এই ধরনের সিস্টেম ফলো করা হয় না, মডার্ন সিস্টেম। আমাদের দেশেও যেটা মহিলাদের জন্য রিজার্ভ সিট, যেটা সংরক্ষিত সিটের কিন্তু ওই PRBS সিস্টেমই হয়, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোটিং সিস্টেমের একটা পদ্ধতি। এটা 5-7 ধরনের পদ্ধতি আছে, আমাদের একটা পদ্ধতি গ্রহণ করতে হবে, সেটা আলাদা আলোচনা হতে পারে যদি ওনারা মনে করেন যে নির্বাচন পদ্ধতি সংস্কার করবেন। এটা অনেক ধরনের আরো দিক আছে। আর একটা বলছি পরবর্তীতে, যেটা আমি বলিনি এখন আপনাদেরকে বলছি, আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থা একবার ঠিকঠাক হওয়ার পরে ওনারা যদি প্রথমে লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলি দেন, তাহলে নির্বাচন পদ্ধতি সঠিক আছে কিনা একটা জাতীয় নির্বাচনের আগে পরীক্ষা করা যাবে। যদি লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলি, সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, যেগুলো পরবর্তীতে তারপরে যদি ন্যাশনাল নির্বাচন দেন, তাহলে মোটামুটি রাজনৈতিক দলগুলি বুঝতে পারবে যে নির্বাচন পদ্ধতি কতটুকু সঠিক হয়েছে, বা না হলে সেটা কারেকশন করার সুযোগ থাকে। নির্বাচন ব্যবস্থা আর আইন কিছু চেঞ্জ করতে হবে। নির্বাচনী আইনের যে কতগুলো ব্যাপার আছে, যে সরকারি কর্মকর্তারা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের আওতাধীন থাকবে নির্বাচনকালীন সময়। পৃথিবীর সব দেশে, আমাদের দেশের সংবিধান আছে, আইনে কিছুটা ব্যত্যয় করা হচ্ছে, এই আইনগুলোকে সংশোধন করতে হবে। এটার পরে আসলে আমাদের সংবিধান সংশোধন। সংবিধান সংশোধনে আমরা যেটা বলছি, যেহেতু এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা চালু করা হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা ফেসিবাদ অথবা নায়কতন্ত্র অথবা একদলীয় শাসন দেখছি, বিভিন্ন সময় শৈব শাসন দেখছি। এটার থেকে সেই জন্য প্রাইম মিনিস্টারকে আমরা মনে করি, উনি যখন প্রাইম মিনিস্টার হবেন তখন উনি একই সঙ্গে দলীয় প্রধান হতে পারবেন না, কারণ দল আর সরকার এক হয়ে যাচ্ছে। দলীয় ভাবে সরকার পরিচালিত করে এক সময় এসে আওয়ামী লীগ রাষ্ট্র পর্যন্ত একসঙ্গে হয়ে গেছে। দল, সরকার এবং রাষ্ট্র একসঙ্গে হওয়ার পরে এটার মধ্যে আর কোনো রকম কোনো জবাবদিহিতার স্কোপ থাকে না। আমরা মনে করি প্রেসিডেন্ট নির্বাচনটা সকল দলের কনসেন্টে হওয়া উচিত, যার জন্য সংসদে 3/4 মেজরিটি যদি হয়, যেটাতে সকল দলকে কেউ না কোনো ভাবে ভোট দিতে হয়, সেই রকম একটি ব্যক্তিকে ওইভাবে যদি প্রেসিডেন্ট নির্বাচন করা যায়, তাহলে তাকে শর্ট করে 3/4, তাকে যদি অপসারণের সময় এরকম কিছু ব্যারিয়ার থাকে, তাহলে যে কোনো সরকার প্রধান তাকে নিয়ে যখন তখন বসিয়ে যখন তখন সরিয়ে দিতে পারবেন না। আপনাদের হয়তো অনেকে স্মরণ নেই, 2001 সালের যেটা 8ম সংসদে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে তৎকালীন সরকার প্রেসিডেন্ট থেকে সরিয়ে দিয়েছিল এবং ওখানে নতুন একজন প্রেসিডেন্ট দেওয়া ছিল, শুধু দলীয় প্রধান তাকে পছন্দ করেন এই জন্য। আমরা চাই যে আর একটা কথা, প্রেসিডেন্টকে শক্তিশালী করতে হবে। সেই জন্য প্রেসিডেন্টের যে এখন বর্তমান আছে সমস্ত ব্যাপারে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে, এটি আমরা বাতিল চেয়েছি। প্রেসিডেন্টকে কোনো ব্যাপারে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে না। প্রেসিডেন্ট যেটা কাজ করার উনি সেটা নিজে কাজ করবেন। তবে যে কোনো কাজে, যেমন সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ, যেমন ইলেকশন কমিশন, যেমন দুর্নীতি দমন কমিশন ইত্যাদি, যেসব প্রেসিডেন্ট দেয়, এমনকি হাইকোর্টের জাজেস, সেখানে কিন্তু আলাদা কমিটি করে দিতে হবে। তাদের মাধ্যমে যেটা আসবে সেটা প্রেসিডেন্ট করবে।